কিভাবে পরিকল্পনা করে মিস্টার চ্যাটার্জিকে সবার সামনে বদনাম করা হয়েছিল। শুরুতেই আমরা দেখতে পাই রায়বাড়িতে প্রেস মিডিয়ার ভিড়। অনিরুদ্ধ, বাণী ও পরিবারের সবাই সেখানে উপস্থিত। ঠিক সেই মুহূর্তে ঈশানী অনিরুদ্ধকে প্রশ্ন করে, ভ্যালেন্টাইন্স ডেতে আসলে কি হয়েছিল? যেসব দুর্ঘটনার কথা বলা হচ্ছে সেগুলো ঠিক কি? অনিরুদ্ধ উত্তর দেওয়ার আগেই বাণী দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ওই দিন কোনো দুর্ঘটনা ঘটেনি। যেসব ঘটনা সামনে এসেছে তার সবটাই পরিকল্পিত। বাণীর কথা শুনে মৌলি খেপে গিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন? তাহলে কি আমি কেস মিডিয়ার সামনে মিথ্যে কথা বলেছি? বাণী একটুও দেরি না করে বলে, কে মিথ্যে বলেছে আর কে সত্যি সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। এই কথা বলেই সে নিজের ফোন থেকে একটি ভিডিও চালিয়ে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় মৌলির ভাড়া করা গুন্ডারা নিজেরাই মৌলির নাম উচ্চারণ করছে। ভিডিও দেখে বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। প্রেস মিডিয়ার একজন প্রশ্ন করে, মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি, আপনি কি এবার আইনি পদক্ষেপ নিতে চান? অনিরুদ্ধ কিছু বলার আগেই ঈশানী সামনে এগিয়ে এসে বলে, অনিরুদ্ধের জায়গায় আমি থাকলে অবশ্যই আইনি ব্যবস্থা নিতাম। আমি জানি সে পরিবারকে বাঁচাতে কতটা কষ্ট সহ্য করেছে। তুমি চাইলে আইনগত পথে যেতেই পারো, আমরা কেউ বাধা দেব না। বিনাকিও সমর্থন জানায়, সেও কোনো বাধা দেবে না। এই পরিস্থিতিতে মৌলি আরও রেগে যায়। সে কান্না জড়ানো গলায় বলে, মা, আমাকে বিশ্বাস করো, আমি এসব করিনি। কিন্তু ঈশানী আর এক মুহূর্ত দেরি না করে মৌলির গালে সপাটে চড় মেরে বলে, আমি কখনো ভাবিনি তুমি এত নিচে নামতে পারো। মৌলি তখন শিবনাথ রায়ের দিকে তাকিয়ে মিনতি করে বলে, দাদাভাই, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, এই বাড়িতে সবাই শুধু বাণী বাণী করছে, আজ আর কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। এই সময় নয়নতারা মনে মনে কটাক্ষ করে ভাবে, শুনেছি জেলখানায় নাকি লপচা দেয়, তাহলে মৌলি দিদিভাই কি এবার সেগুলোই খাবে? এরপর নয়নতারা বাণীর দিকে ঘুরে বলে, এই ভিডিওটাই যদি সব প্রমাণ হয়, তাহলে প্রমাণ কোথায় যে তুমি গুন্ডাদের জোর করে এসব বলাওনি? ঠিক তখনই আর্য এগিয়ে এসে বলে, এই ভিডিওটা আমি নিজে করেছি, আর যা ঘটেছে আমরা নিজের চোখেই দেখেছি। আর্যের কথায় নয়নতারা চুপ করে যায়। পরের দৃশ্যে অনিরুদ্ধ প্রেস মিডিয়াকে বাড়ি ছাড়ার অনুরোধ করে। এরপর সে মৌলির দিকে তাকিয়ে বলে, শৈশব থেকে যে বন্ধুত্ব ছিল, আজ থেকে সেটা শেষ। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। বাণী কঠোর স্বরে মৌলিকে বলে, এই শহরে অনেক মেয়ে আছে যারা নিজের সম্মান রক্ষা করতে জীবন পর্যন্ত দিয়ে দেয়, আর তুমি যা করেছ তা ক্ষমার অযোগ্য। ভুলেও আর নিজের সম্মান বা অন্য কোনো নারীর সম্মান নিয়ে খেলবে না। এই কথা শুনে মৌলি মনে মনে প্রতিজ্ঞা করে, তুমি কখনো নিজের আসল পরিচয় জানতে পারবে না। এই রয়বাড়ির যোগ্য উত্তরাধিকারী হওয়ার আগেই আমি তোমাকে শেষ করে দেব। এরপর বাণী ও অনিরুদ্ধ রয়বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধের প্রতিবেশীরা নিজেদের ভুল বুঝতে পেরে দেয়ালে অনিরুদ্ধ ও বাণীর ছবি টাঙিয়ে দেয়। রাস্তায় ফেরার পথে সেই দৃশ্য দেখে বাণী ও অনিরুদ্ধ থমকে যায়। প্রতিবেশীরা এগিয়ে এসে বলে, আমরা তোমাদের ভুল বুঝেছিলাম, বাণীদি সত্যিটা সামনে এনেছে। তুমি সেদিনও সবার সামনে তোমার স্বামীকে বিশ্বাস করেছিলে। আমরা তোমাদের আশীর্বাদ করি, তোমরা স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। তারা ফ্রেমে বাঁধানো ছবিটা তুলে দেয় অনিরুদ্ধ বাণীর হাতে। বাণী চুপচাপ অপলক দৃষ্টিতে অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্য দেখা যায় বাণী রান্নাঘরে রান্না করছে। শ্যামলী এসে বলে, বিয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ছেলের এমন অপমান কোন মা সহ্য করতে পারে, কিন্তু আজ তুই যেটা করেছিস একদম যোগ্য বউয়ের মতো করেছিস। এরপর বাড়িতে নকুল, নমিতা, আর্য ও অন্তরা আসে। সবাই মিলে হাসি আড্ডায় মেতে ওঠে। বাণী বলে, রান্না হয়ে গেছে, আমি খাবার নিয়ে আসি। শ্যামলী চিন্তিত হয়ে বলে, এত লোক, অথচ রান্না তো কম হয়েছে। তানিয়া হেসে বলে, ঠাম্মি বলতেন না, মন যদি বড় হয় তেঁতুল পাতায়ও নজন খেতে পারে। সাথী গর্বের সঙ্গে বলে, দেখেছ নকুল, আমার তানিয়া শোনা কত সুন্দর কথা বলে। সবাই সিদ্ধান্ত নেয় অল্প খাবারই ভাগ করে খাবে। এই সময় আর্য অনিরুদ্ধকে বলে, দাদা, বিজনেসটা কবে শুরু করছো? শুধু সময় নিলে তো চলবে না। অনিরুদ্ধ হতাশ গলায় বলে, এখনও চাকরি জোগাড় করতে পারিনি। হোটেল করতে গেলে অনেক টাকা লাগে, আমার কাছে কিছুই নেই। রান্নাঘর থেকে বাণীর কণ্ঠ শোনা যায়, আমরা আগে একটা টিফিন সেন্টার দিয়ে শুরু করতে পারি। অনিরুদ্ধ আপত্তি করে বলে, সারাদিন তুমি রান্না করবে, ডেলিভারি দেবে, তোমার এত কষ্টের টাকায় আমি ব্যবসা শুরু করতে পারবো না। বাণী হেসে বলে, দোকানের নামও ঠিক করেছি, অনিরুদ্ধ টিফিন সেন্টার। অনিরুদ্ধ বলে, কিন্তু দোকান দেওয়ার জায়গা কোথায়? বাণী উত্তর দেয়, কাকার হোটেলের পাশেই একটু জায়গা আছে, ওখানেই দেব। নকুল আনন্দে বলে, তাহলে তো সব ঠিক হয়ে গেল। কিন্তু সাথী আপত্তি জানায়,
রায় অ্যান্ড চ্যাটার্জি গ্রুপের অনিরুদ্ধ চ্যাটার্জি রাস্তার পাশে টিফিনের দোকান দেবে, এটা আমি মানতে পারছি না। শ্যামলী তখন বাণীকে বলে, বিয়ান যেহেতু চাইছেন না, জোর করিস না। কিন্তু বাণী শান্তভাবে বলে, মাসিমণি, বড় বড় কোম্পানিও তো ছোট থেকেই শুরু হয়, কিছুই একদিনে বড় হয় না। নকুল যোগ করে, মানুষও তো আগে ছোট হয়, তারপর বড় হয়। শেষমেশ অনিরুদ্ধ বলে, মা যদি না চায় আমি ব্যবসা করব না। তখন সাথী হঠাৎ বলে, তুই বাণীর জমানো টাকা দিয়েই ব্যবসা শুরু করবি। এই কথায় সবার মুখে আবার হাসি ফিরে আসে। শেষ দৃশ্যে দেখা যায় বাণী ঈশানীর পায়ে প্রণাম করে বলে, আমি ছোট করে একটা টিফিন সেন্টার খুলছি, উদ্বোধনে যদি আপনারা আসতেন। নয়নতারা কটাক্ষ করে শিবনাথ রায়কে বলে, ও আশীর্বাদ নিতে আসেনি, আমাদের কোম্পানির সঙ্গে টক্কর দেওয়ার খবর জানাতে এসেছে। কিছুক্ষণ চুপ থাকার পর শিবনাথ রায় কঠোরভাবে বলে, আমরা কেউ তোমার দোকানের উদ্বোধনে যাব না। আজকের পর্বের সত্যে প্রকাশের জয়, অপমানের প্রতিশোধ আর নতুন শুরুর স্বপ্ন, সব মিলিয়ে গল্প আরও গভীর মোড় নিল।